নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাস 2025 সালের কেমন যাবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, আলোচনার পূর্বে বলে রাখি, যদি আপনাদের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকু প্রত্যাশা করব। যাই হোক, বিষয়টা একদম সরাসরি চলে যাচ্ছি রাশিতে। মূলত মীন রাশিতে 14 তারিখ পর্যন্ত 3টে রাশির অবস্থান আছে, শুক্র, রাহু, বুধ। 14 তারিখ সেখানে পৌঁছাবেন রবি। 29 তারিখ পৌঁছাচ্ছেন শনি এবং তার আগের দিন চন্দ্র পৌঁছে যাচ্ছেন। তো পরপর এই গ্রহগুলো মীন রাশিতে অবস্থান করবে। যাই হোক, দ্বিতীয় ঘরে কেউ নেই, তৃতীয় বসে আছেন বৃহস্পতি, চতুর্থে মিথুন রাশিতে বসে আছেন মঙ্গল, সপ্তমে কেতু বসে আছেন কন্যা রাশিতে, বাকি দ্বাদশে 14 তারিখ পর্যন্ত রবি এবং শনি। তারপর রবি চলে যাচ্ছেন আবার মীন রাশিতে, শনি থেকে যাচ্ছেন 29 তারিখ পর্যন্ত। এই হচ্ছে গ্রহাবস্থান। তো এই গ্রহাবস্থানের উপর নির্ভর করে এই মার্চ মাস আপনার কেমন যাবে সে বিষয়ে আলোচনা শুরু করছি। এই যে 1 নম্বর ঘর 1 লেখা আছে, সেখানে রবি বুধ শুক্র বসে আছে। এই জায়গায় দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার ভালোই থাকছে। 1 নম্বর ঘর থেকে যেহেতু শরীর স্বাস্থ্য আমরা আলোচনা করি, শরীর স্বাস্থ্য ভালো থাকছে, কোনো সমস্যা সেরকম দেখা যাচ্ছে না। তবে এই রাশির অধিপতি বৃহস্পতি তিনি যেহেতু তৃতীয় চলে গেছেন, সেক্ষেত্রে দেখা যাবে সামান্য ইমিউনিটির অভাব, কিছু ক্ষেত্রে স্টোমাক জাতীয়, লিভার জাতীয় এবং চর্বি জাতীয় কিছু সমস্যা এলে আসার সম্ভাবনা, তাও কিন্তু স্বল্প মাত্রায়, সেরকম কোনো বৃহত্তর দেখা যাচ্ছে না। সঞ্চয়ের অধিপতি মঙ্গল, অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল, তিনি কিন্তু কেন্দ্রে বসে গেছেন চতুর্থে সুখস্থলে। সুতরাং দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের এই মাসে একটা সঞ্চয় যোগ ভালো, এবং সেই সঞ্চয় থেকে আপনারা যথেষ্ট আনন্দ লাভ করার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের। সুতরাং সঞ্চয় যদি আপনারা একটু চেষ্টা করেন এই মাসে অবশ্যই করতে পারবেন, কারণ সঞ্চয়ের অধিপতি মঙ্গল যেহেতু চতুর্থে বসে গেছেন এবং ভালো জায়গায় আছে। তৃতীয়ের অধিপতি, ওই জায়গা থেকে আমরা বিচার করি কি কি? যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা ইত্যাদি। এর অধিপতি অর্থাৎ বৃষ রাশির অধিপতি কিন্তু আপনার রাশিতে বসে আছেন উচ্চাবস্থায়। সুতরাং শুভ যোগাযোগ এবং একটা সাহসিকতা, মানসিকতা একটা আলাদা দেখা যাবে আপনাদের মধ্যে। এবং রাহুও যেহেতু আপনার রাশিতে আছে, সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব সাহসিকতাটা যেন দুঃসাহসে পরিণত না হয়, কারণ রাহু বসে থাকার সুবাদে আপনার মধ্যে একটা আলাদা হিম্মত, জোশ তৈরি করে ফেলবে, যেটা কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে। সেই ক্ষেত্রে বলবো সাহসিকতা ভালো, দুঃসাহসিকতার দিকে যাবেন না, কারণ আপনাকে রাহু দুঃসাহসিকতার দিকে নিয়ে যাবে। তবে যেহেতু আপনার রাশিতে একটা নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে বুধ এবং শুক্রের অবস্থানের ফলে, অবশ্যই আপনি কিন্তু প্রত্যেকটা বিষয়কে বিবেচনা করবেন। এটা দেখা যাচ্ছে যতই রাহু আপনাকে হঠকারিতার পথে নিয়ে যাক মনমানসিকতার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বিবেচনা শক্তি অবশ্যই কাজ করবে। বাকি থাকলেও বৃহস্পতি তৃতীয় বসে আছেন, নিশ্চিত যোগাযোগ ভালো হবে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা সন্তুষ্টির অভাব ঘটতে পারে যোগাযোগের ক্ষেত্রে, পরাক্রমতার ক্ষেত্রে, কারণ যেহেতু বৃহস্পতি একটু বসে আছেন শত্রু রাশিতে। কিন্তু এটাও ভাবার বিষয় আছে যে যেরকম বৃহস্পতি শত্রু রাশিতে আছেন, সেরকম শুক্রও শত্রু রাশিতে আছেন। সুতরাং একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হওয়ার ফলে এই মার্চ মাস কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা যথেষ্ট ভালো থাকবে এবং তার দ্বারা আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারেন, উপকৃত হতে পারেন।
চতুর্থের অধিপতি বুধ, তিনি নীচভঙ্গ রাজযোগে রাশিতে বসে আছেন এবং চতুর্থে মঙ্গল বসে আছেন। মঙ্গল হচ্ছেন আপনার দ্বিতীয়ের অধিপতি এবং নবমের অধিপতি, অর্থাৎ সঞ্চয় বা ধনস্থলের অধিপতি এবং ভাগ্যস্থলের অধিপতি হয়ে যেহেতু তিনি সুখস্থলে আছেন, দেখা যাচ্ছে এই মাসে আপনার যানবাহন ক্রয়ের যোগ প্রবল, ভূমি ক্রয় হতে পারে, বাড়ি ক্রয় হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি একটা ভালো দেখাচ্ছে। আপনারা অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট উপভোগ করবেন এই মাসে, কারণ ভাগ্য আপনাকে যথেষ্ট সহায়তা দেবে ভাগ্যের অধিপতি চতুর্থে থাকার সুবাদে। মায়ের শরীরও মোটামুটি ভালো দেখাচ্ছে, সেরকম কোনো সমস্যা নেই আপনাদের, যেটুকু বোঝা যাচ্ছে। এবারে পঞ্চম স্থল, এখান থেকে আমরা শিক্ষা, সন্তান, প্রেম ইত্যাদি আলোচনা করি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঘটনা হচ্ছে এই পঞ্চমের অধিপতি হচ্ছেন চন্দ্র। কি করবে না, দেখুন, একটু মন মানসিকতা কিন্তু চঞ্চল হবে। চন্দ্র একটু চঞ্চল প্রকৃতির, তরল মনের, সরল মনের, আবেগপ্রবণ। সুতরাং শিক্ষাক্ষেত্রে আপনার মন কিন্তু একটু টালমাটাল হবে, সেটাকে নিবদ্ধ রাখার দায়িত্বটা আপনাকে একটু ওই জায়গায় নিবদ্ধ রাখতে হবে যে আমাকে পড়াশোনাটা ঠিকমতো করতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে খুব বেশি যে খারাপ দেখা যাচ্ছে না, তবে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয়, ভালো, তবে মনের চঞ্চলতাটা একটু কাটাতে হবে। বাকি বলি প্রেমের ক্ষেত্র, একটা কথা বলি, প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ, কারণ প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চাবস্থায় আছেন আপনার রাশিতে এবং সঙ্গে বুধ বসে আছেন, একটা লক্ষ্মীনারায়ণ যোগ এবং নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। সুতরাং প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং যেহেতু রাশির অধিপতি তিনি তৃতীয়, মাঝে মধ্যে হয়তো একটা সামান্য অসন্তোষ দেখা গেলেও আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো। শিক্ষা গেল ভালো, প্রেমও গেল ভালো। বাকি সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা যথেষ্ট উপযোগী, আপনারা সন্তান নিতে পারেন। এবারে চলে আসি ষষ্ঠ স্থল, রিপু, ঋণ, রোগ, শত্রু আলোচনা করা হয়। সিংহ রাশি, অধিপতি হচ্ছেন রবি। রবি কিন্তু দ্বাদশে বসে আছেন শনির সাথে এবং 14 তারিখ তিনি রাশিতে যাচ্ছেন। সুতরাং 14 তারিখ পর্যন্ত আপনাদের একটু সংযতভাবে চলা উচিত, অহংকারকে বর্জন করা উচিত। রবি একটু আমিত্বের প্রকাশ করেন, সেই জায়গায় আপনি আমিত্বকে একটু বর্জন করুন, তাতে কিন্তু শুভ ফল পাবেন। আপনার কিন্তু যে রোগের ব্যাপার বলছি, একটু চোখের জাতীয় সমস্যা হতে পারে, এ ব্যতীত আর রবি থেকে সেরকম কোনো সমস্যা নেই আপনাদের। আর আমিত্বটা ত্যাগ করলে কিন্তু শত্রুতাও কমবে, আর সেরকম কোনো নেই, একটু অগ্নিভয় দেখা যায়, তবে সেটা খুব ক্ষীণ। বাকি গেল সপ্তম, খুব গুরুত্বপূর্ণ জায়গা, বিবাহ, ব্যবসা, দাম্পত্য ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এর কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ কিন্তু আপনার রাশিতে, বললাম বারবার, নীচভঙ্গ রাজযোগ নিয়ে বসে আছে এবং একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে শুক্র বুধের অবস্থানের ফলে। তবে হ্যাঁ, যেহেতু রাহুও ওখানে আছেন, একটা জড়ত্ব যোগও তৈরি হয়েছে এবং কেতু আপনার সপ্তমে বসে আছেন। তাহলে এখান থেকে আমরা কি প্রথমে আলোচনা করব, দাম্পত্য বা বিবাহ ক্ষেত্র এবং দাম্পত্য ক্ষেত্র। বিবাহের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ যাবে না নিশ্চিত, যেহেতু বুধ শুক্র বসে আছেন এক জায়গায় এবং রাহু যোগাযোগের কারক গ্রহ। সুতরাং বিবাহের ক্ষেত্রে দেখা যাবে নতুন যোগাযোগ এবং বিবাহ সম্পন্ন হওয়ার যোগ খারাপ নয়, ভালো। কিন্তু ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা, যে ব্যবসায় একটা অসন্তোষ থাকবে, কেতু বসে আছে ওখানে, একটা অসন্তোষ দেখা দেবে ব্যবসায়ীদের। কিন্তু ব্যবসা আপনারা করতে পারবেন, কারণ বুধ যেহেতু সরাসরি বসে আপনার রাশিতে দৃষ্টি রেখেছেন, শুক্র দৃষ্টি রেখেছেন, অবশ্যই ব্যবসা করতে পারবেন নিশ্চিতভাবে। কিন্তু লাভও হবে, আপনাদের লাভ হবে, ব্যবসায় আপনি সফল হবেন, কিন্তু তাও মনে হবে যে আমি ব্যবসাটা ঠিকমতো করতে পারলাম না, যদিও ব্যবসা করলাম মনে হয় লাভের জায়গাটা কম হলো বা অনেক বেশি হওয়া উচিত ছিল, এরকম একটা অসন্তোষ কিন্তু থাকবে। বাট ব্যবসা কিন্তু আপনাদের ভালো হবে।
এবারে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট মিল দেখা যাচ্ছে। সামান্য অসন্তোষ থাকবে, হয়তো আপনার পার্টনারের কাছ থেকে, স্বামী বা স্ত্রীর কাছ থেকে অনেকটা পাওয়ার, অনেকটা মানে চাওয়া এবং পাওয়া ছিল, মনে মনে যতটা চাওয়া পাওয়া ছিল ততটা আপনি পেলেন না, এইরকম একটা বিষয় কিন্তু আপনার মধ্যে জন্মাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার দাম্পত্য যথেষ্ট ভালো, কিন্তু যেখানে ভালো থাকবে সেখানে চাওয়া পাওয়াও তো বেশি থাকবে না, সেই জায়গায় সেটাকে আপনাকে একটু মানিয়ে নিতে হবে। অষ্টম মারক পরিবর্তন, বেশ কিছুটা প্রাপ্তি ইত্যাদি বোঝায়। এর অধিপতি শুক্র যেহেতু আপনার রাশিতে উচ্চ অবস্থায় আছেন, নিশ্চিত একটা শুভ পরিবর্তন এবং কিছু প্রাপ্তিযোগ অবশ্যই আপনার মধ্যে দেখাচ্ছে। আদারওয়াইজ সেরকম কোনো বিপদ আপদ দেখাচ্ছে না, কোনো ধ্বংসমূলক কাজ দেখাচ্ছে না, যেহেতু শুক্র একটা নিজভঙ্গ রাজযোগে আছেন এবং ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন এবং শুক্র আপনার উচ্চ অবস্থায় আছেন আপনার রাশিতে। সুতরাং খুব একটা খারাপ ফল তিনি দেবেন না, সেক্ষেত্রে আপনার সেরকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। নবমপতি যেহেতু চতুর্থে বসে গেছেন, অর্থাৎ নবমপতি মঙ্গল তিনি যেহেতু চতুর্থে বসে আছেন, ভাগ্য যথারীতি আপনাকে সাথ দেবে এবং ভাগ্যের সহায়তায় আপনি বেশ কিছু ঘরোয়া জিনিসপত্র কেনাকাটা করবেন। অবশ্যই আগেও বলেছি, বাড়িঘর কেনাকাটা, ফ্ল্যাট কেনাকাটা, ভূমি ক্রয় যোগ প্রবল, বাইক বা গাড়ি এগুলো কেনার যোগ প্রবল দেখা যাচ্ছে। দশমের অধিপতি বৃহস্পতি, কর্মস্থলের অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু তৃতীয় থাকার সুবাদে দেখা যাচ্ছে যে কর্মস্থলে আপনি যতই ভালো কর্ম করুন, কর্ম কিন্তু করবেন, কর্মের দিকও আপনার ভালো দেখাচ্ছে, কিন্তু কর্মের জায়গায় একটা শত্রুতা, আপনার পেছনে কিছু মানুষ পড়ে থাকবে আপনার ভুল ধরার জন্য বা আপনার মানে খুঁতটা বেছে নেওয়ার জন্য, যে কোনোভাবে আপনার পেছনে একটা পলিটিক্স কাজ করবে, সেখানে আপনাকে সচেতন থাকতে হবে। কিন্তু কর্মস্থল ভালো হলেও আপনার পেছনে একটা এইরকম সমস্যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রেখে কর্মস্থলে কর্মটি করতে হবে। একাদশস্থল অধিপতি শনি তিনি দ্বাদশে চলে গেছেন এবং দ্বাদশে তিনি তার আনন্দময় গৃহে আছেন। সুতরাং দেখা যাচ্ছে যে উপার্জন যথেষ্ট ভালো হলেও, যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি অবশ্যই আপনার একাদশে পড়ে আছে, আর একাদশে শনি নেই, শনি কিন্তু দ্বাদশে বসে গেছেন। সুতরাং দেখা যাচ্ছে যথেষ্ট উপার্জন যোগ হবে, উপার্জন ভালো হবে, সঞ্চয় যোগও আপনাদের ভালো, সেখান থেকে আপনারা কিছু জিনিস কেনাকাটা করবেন অবশ্যই, তাইলে উপার্জন অবশ্যই হচ্ছে, তবে ব্যয়ও কিছু দেখাচ্ছে, কারণ সঞ্চয়ের অধিপতি ব্যয়ে চলে গেছেন, যেহেতু ব্যয়ও আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। বাকি থাকলো আপনাদের কিছুটা কর্মপ্রাপ্তির ব্যাপার। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে 14 তারিখের পর আপনারা কিন্তু একটু কর্মপ্রাপ্তির চেষ্টা করুন, কাজ পাওয়ার যোগ একটা দেখা যায়। সুতরাং আমি ছোট্ট আকারে আলোচনা করলাম, তবে সর্বশেষ বলি, আপনাদের মীন রাশি 7.5 চলছে, সুতরাং আপনাকে একটু শনিকে মানিয়ে নিতে হবে। মিথ্যাচার, ব্যভিচার, মদ্যপান ইত্যাদিকে বর্জন করুন, তাতে শুভ ফল পাবেন, অথবা শনির কিন্তু প্রকোপে আপনি পড়তে পারেন। তবে এটি একটি গোচর ভিত্তিক আলোচনা, সূক্ষ্মাতি সূক্ষ্ম কিন্তু আলোচনা নয়, কারণ সূক্ষ্মাতি সূক্ষ্ম যদি আমরা নক্ষত্র ভিত্তিক, চরণ ভিত্তিক আলোচনা করি, ভিডিওগুলি যথেষ্ট দীর্ঘ হবে। সেই সব নক্ষত্রকে, চরণকে, দৃষ্টিকে, ভাবকে, সব কিছুকে মাথায় রেখে আপনাদের সামনে একটা স্থূল বিচার আমি তুলে ধরার চেষ্টা করলাম, যেটা কিন্তু একটা ঘটতে চলেছে আপনাদের জীবনে। এক কথায় বলি, মীন রাশি যদিও 7.5-তে আছেন, এই মার্চ মাস কিন্তু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। এবারে সমাধানের যদি কথা বলা হয়, এক্ষেত্রে বলবো, প্রথমে আপনাকে রাশির অধিপতি যেহেতু তৃতীয় চলে গেছেন, বৃহস্পতিকে একটু সন্তুষ্ট করুন, তাতে কিন্তু যথেষ্ট লাভবান হবেন। এবং যেহেতু আপনার 7.5 চলছে, অবশ্যই আপনি শনিদেবকে সন্তুষ্ট করুন, তাতে যথেষ্ট শুভ ফল পাবেন। আর 14 তারিখ পর্যন্ত রবি যেহেতু আপনার দ্বাদশে বসে আছেন, সুতরাং আপনাকে একটু রবিকে সন্তুষ্ট করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বারবার প্রতিটা ভিডিওতে বলি, রবিকে সন্তুষ্ট করবেন। রবিকে অর্ঘ্যদানের মাধ্যমে এক তামার পাত্রে লাল ফুল জল নেবেন। উদীয়মান সূর্যের কাল হলে ভালো, অন্যথায় আপনি যখন স্নান করবেন তখন সূর্যের দিকে মুখ করবেন
দিয়ে নামো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘ্যং দিবাকরম। এই বলে অর্ঘ্যটি দিন। তারপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন। নমঃ জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণৌতুস্মি দিবাকরম। এই বলে রবিকে প্রণাম জানান। তাতে দেখবেন আপনি যথেষ্ট শুভ ফল পাবেন। বাকি আপনাকে একটু বৃহস্পতিকে ঠিক করে নিতে হবে। সেখানে বৃহস্পতির প্রণাম মন্ত্র বলুন, বৃহস্পতিকে প্রণাম জানান। দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই বলে বৃহস্পতিকে প্রণাম করুন, যথেষ্ট শুভ ফল পাবেন। বাকি আপনি একটু হনুমান চালিসা পাঠ করুন, তাতে যথেষ্টভাবে শনিদেব আপনাকে শুভ ফল দেবেন। এবং আমি 7.5তে কী করা কর্তব্য আপনাদের ইতিপূর্বে 7.5 নিয়ে একটা ভিডিও বানিয়েছি মীন রাশি, অবশ্যই দেখে নেবেন। একদম ডিটেলসে আলোচনা করা আছে সেখানে, কিন্তু আপনারা যদি দেখেন অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয়, একটা গোচর ভিত্তিক আলোচনা। এর যথেষ্ট একটা শতাংশ আপনাদের সাথে মিলতে চলেছে। যাই হোক, ভিডিওটি ছোট্ট আকারে আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।